আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নিত্য নতুন আবেগঘন ও শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেল লাইফ অফ স্টোরি বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন দেরি না করে আজকের গল্পটি শুরু করা যাক। বাংলাদেশের ইতিহাস, ধর্ম, রাজনীতি ও বিতর্কের মিশ্রণে যার নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে তিনি মাওলানা দিলওয়ার হোসেন সাঈদী। একজন আলেম, ধর্মীয় বক্তা, রাজনীতিবিদ ও শতাব্দীর অন্যতম আলোচিত ব্যক্তি। কেউ তাকে আল কোরআনের আলো বলেছে, কেউ আবার অপরাধী। আজ আমরা জানব, বুঝব, অনুভব করব সেই মানুষটিকে যিনি একাই একটি অধ্যায়। ১৯৪০ সালের ১ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সোহাগদল গ্রামে জন্মগ্রহণ করেন দেলোয়ার হোসেন সাঈদী। তার পিতা ছিলেন ইয়াসিন আলী সাঈদী এবং মাতা মাজেদা বেগম। তার ছোটবেলা কেটেছে গ্রামের শান্তিপূর্ণ পরিবেশে। ইসলামী মূল্যবোধের ছায়ায় গড়ে ওঠা পরিবারে তার প্রথম পাঠ শুরু হয় স্থানীয় মক্তব থেকে। মাত্র ৬ বছর বয়সে হিফজুল কোরআন শুরু করেন। কিশোর বয়সেই পুরো কোরআন মুখস্থ করেন। পরবর্তী সময়ে তিনি শিক্ষা লাভ করেন মাদ্রাসায়, প্রথমে জামিয়া ইসলামিয়া, পরে বড় বড় দারুল উলুমে। শিখেছেন ফিকহ, হাদিস, তাফসির, আরবি ব্যাকরণ এবং যুক্তিবিদ্যা। তার জ্ঞানের গভীরতা ও বাচনভঙ্গি শিক্ষকদের নজরে আসে খুব দ্রুত। ১৯৫০ ও ৬০-এর দশকে তিনি হয়ে ওঠেন একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বক্তা। তিনি বক্তৃতা করতেন এমন ভাষায় যা শ্রোতার হৃদয়ে গিয়ে বাজত। তার কণ্ঠে ছিল কোরআনের তাফসির, হাদিসের বর্ণনা এবং সমাজের বাস্তবতা। তিনি বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন, মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, একই সঙ্গে গড়ে তুলেছেন ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের স্বপ্ন। সাঈদীর সবচেয়ে বড় পরিচয় আসে ১৯৮০ ও ৯০-এর দশকে। তার তাফসির মাহফিল ছিল হাজার হাজার মানুষের সমাগমস্থল। বাংলাদেশের প্রতিটি জেলা, এমনকি গ্রামে গঞ্জেও তিনি গিয়েছেন কোরআনের আলো ছড়াতে। তাফসির মাহফিলের মাধ্যমে তিনি হয়ে ওঠেন একজন গণমানুষের আলেম। তার বক্তৃতা ছিল শুধু ধর্মীয় না, তা ছিল রাজনৈতিক সচেতনতার জাগরণও। তিনি ইসলামী সমাজ ব্যবস্থা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলতেন। ১৯৯০ সালের পর তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন, জামায়াতে ইসলামী বাংলাদেশের একজন কেন্দ্রীয় নেতা হিসেবে। তিনি ইসলামী আদর্শভিত্তিক সমাজ গঠনের স্বপ্নে নিজেকে সমর্পণ করেন। ১৯৯৬ ও ২০০১ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ২০০১ সালে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন, শিক্ষা, আইন, বিচার ও সামাজিক ন্যায় বিচার নিয়ে। ২০১০ সালের জুন মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে ১৯৭১ সালের মানবতা বিরোধী অপরাধে অভিযোগ তোলে। এই মামলাকে ঘিরে দেশের রাজনৈতিক পরিবেশ হয়ে ওঠে উত্তপ্ত। ১৩ সালে ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেয়, কিন্তু আপিল বিভাগের রায়ে পরে তা যাবজ্জীবন কারাদণ্ডে পরিবর্তন করা হয়। এই বিচার আন্তর্জাতিক মহলে আলোচনা সমালোচনার জন্ম দেয়। কেউ বলেছে ন্যায় বিচার হয়েছে, আবার কেউ বলেছে এটি রাজনৈতিক প্রতিহিংসা। ২০১০ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন কারাগারে। কারাগারেই তিনি নিয়মিত নামাজ, তাফসির, কিতাব পাঠ করতেন। সাঈদীর কারাগারে থাকা অবস্থায় তার পরিবার ও সমর্থকরা বারবার দাবি করে গেছেন মুক্তির, কিন্তু সরকার ও আদালত তাকে মুক্তি দেয়নি। এই সময় তার স্বাস্থ্য পরিস্থিতি অবনতি ঘটে। দীর্ঘমেয়াদী অসুস্থতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সবকিছু মিলিয়ে তার শারীরিক অবস্থা ছিল জটিল। ১৪ আগস্ট ২০২৩ সালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন দেলোয়ার হোসেন সাঈদী। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানামুখী প্রতিক্রিয়া দেখা যায়।
এক পক্ষ বলেছে একজন আলেম শহীদ হয়েছেন, অন্য পক্ষ বলেছে একজন অপরাধী মৃত্যুবরণ করেছেন। তার জানাজার নামাজে হাজার হাজার মানুষ অংশ নেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। সাঈদী বিশ্বাস করতেন ইসলাম একমাত্র পথ যা মানুষের সব প্রশ্নের উত্তর দিতে পারে। তিনি বারবার বলতেন, কোরআন ও হাদিস ছাড়া কোনো আইন দীর্ঘস্থায়ী ন্যায় আনতে পারে না। তিনি ছিলেন একনিষ্ঠ ও নিরলস প্রচারক। তার তাফসিরগুলোতে সামাজিক সমস্যা, অর্থনৈতিক বৈষম্য, রাজনীতির অসারতা সবকিছু আলোচিত হতো। তার ভাষ্য ছিল দার্শনিক, আবার জনসাধারণের কাছে সহজবোধ্য। সাঈদী ছিলেন একটি আদর্শের ধারক, আবার একটি বিতর্কের কেন্দ্রবিন্দু। তার দ্বারা অনুপ্রাণিত হয়েছে হাজারো বক্তা, ছাত্র ও সাধারণ মানুষ। তার বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে এখনও বিতর্ক রয়েছে। কেউ তাকে একনিষ্ঠ আলেম হিসাবে মানে, কেউ যুদ্ধাপরাধী হিসাবে। কিন্তু অস্বীকার করা যায় না, তিনি যে চিন্তা, আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন তা যুগ যুগ ধরে থাকবে। একজন মানুষ কতভাবে মনে থাকে? আদর্শ দিয়ে, বিতর্ক দিয়ে, আবেগ দিয়ে। ইতিহাস দেলোয়ার হোসেন সাঈদীকে মনে রাখবে এক অদ্বিতীয় চরিত্র হিসেবে। আলোচনা, সমালোচনা, ভালোবাসা আর ঘৃণা সবকিছুর মাঝেই তিনি ছিলেন, থাকবেন। বন্ধুরা, এরই মাঝে শেষ হয়ে গেল আজকের গল্পটি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাই অন্তরের গভীর থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী গল্পটি কাকে নিয়ে হতে পারে তা আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন। আপনার মতামতই আমাদের আগামী গল্পের অনুপ্রেরণা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।